হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর খুব ভালো করে পড়াশোনা করছেন। তো আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করেছি একটা ইনফরমেশন দেওয়ার জন্য সবাইকে, যে আমি আমার চ্যানেলে নতুন একটা ফিচার অ্যাড করেছি, যেটা হচ্ছে জয়নিং চ্যানেল। এখন আপনি আমার চ্যানেলে জয়েন করতে পারবেন যে কোনো ভিডিওস আর্লি অ্যাক্সেসের জন্যে। সেখানে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস থাকবে, যেখানে আপনি আপনার সমস্যাগুলি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে ডিসকাস করতে পারবেন। কাস্টমাইজ প্রবলেম সলভিং থাকবে, যার যেই সমস্যাটা পার্টিকুলার ওই সমস্যাটা নিয়ে আমি ডিসকাস করব আমার নেক্সট ভিডিওগুলিতে। তারপর আরেকটা ফিচার যেটা থাকছে সেটা হচ্ছে যে মেম্বার্স অনলি ভিডিওস। আর মেম্বার্স অনলি ভিডিওস হচ্ছেন এই আমার চ্যানেলে যারা মেম্বার থাকবে তাদের জন্যে পার্টিকুলারলি ভিডিওস প্লেলিস্টে থাকবে, যেটা শুধু মেম্বার্সরাই অ্যাক্সেস করতে পারবেন। তো যারা আমার ভিডিওসগুলি প্রিভিয়াস ইয়ারগুলিতে দেখেছেন তারা জানেন যে আমি আমার ক্লাসগুলিতে কন্টেন্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। যে কোনো কন্টেন্ট বানানোর আগে অ্যাটলিস্ট আমি আগে অনেক বেশি এটা নিয়ে পড়াশোনা করি, তারপর আমি কন্টেন্ট বানাতে আসি। তো আমার যে অডিয়েন্সের ফিডব্যাক সেটা এই অনুযায়ী আমি পাই। তো আমি আশা করছি যারা এমনটা যদি হয় যে আমি র্যান্ডামলি ভিডিও বানাচ্ছি, র্যান্ডামলি আপনি যখন ইচ্ছা দেখছেন, ইচ্ছে না হলে দেখছেন না, তো এতে করে কি হয়, আমার জন্য ডিমোটিভেটেড হয়ে যায় সিচুয়েশনটা, যে আমার কোনো তাড়া থাকে না যে এই পার্টিকুলার প্রবলেমটা আমাকে সলভ করতে হবে, যে পার্টিকুলার কন্টেন্ট নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে। তো আমি একটা ফিচার অ্যাড করলাম, যেখানে 159 রুপিজে আপনি এক মাসের জন্য আমার চ্যানেলে জয়েন করতে পারবেন। এটার মধ্যে কি কি ফিচার অ্যাড করা থাকবে আমি যেটা বললাম, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস, কাস্টমাইজ প্রবলেম সলভিং অ্যাটিটিউড, আর কি থাকবে এখানে থাকবে মেম্বার্স অনলি ভিডিওস, যেগুলি ইম্পর্ট্যান্ট টপিকস যেমন থর্নডাইক বা যারা প্যাভলভ, যেগুলি আমার ক্লাসে আমি জেনারেলি ডিসকাস করি, এটা নিয়ে আমি বিশদ আলোচনা করব। এমনভাবে সবগুলি চ্যাপ্টার ডিসকাস করব যাতে এখান থেকে যে কোনো রকম কোয়েশ্চেন আসুক আপনি যাতে একটা কোয়েশ্চেনও ছেড়ে না আসেন। তো এরকম ভিডিওসগুলি আমি মেম্বার্স অনলি পেজে সাবমিট করব। যদি আপনি ওই সব কয়টা ভিডিওসের অ্যাক্সেস পেতে চান তাহলে আজকে আমার চ্যানেলটাকে জয়েন করে নেবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা আপনারা গ্রুপে আছেন, যারা কয়েকজন ফ্রেন্ডস মিলে পড়াশোনা করছেন, আশা করি তাদের সবার জন্যই উপকার হবে। আর আপনি যদি আমার ক্লাসে আজকে প্রথমবার আসেন তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা ভিজিট করুন। এই ভিডিওটা যদি আজকে আপনি প্রথমবার দেখছেন তাহলে আমার কথায় বিশ্বাস করবেন না, চ্যানেলে যান, ভিডিওস দেখুন যে আমি কিভাবে পড়াই বা কীরকমভাবে কন্টেন্টের ক্লিয়ারিটি আপনার আসে। যদি আমার ক্লাস দেখে আপনার মনে হয় যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তাহলেই জয়েন করবেন আমার চ্যানেলে। আর আমরা যদি টাকার কথা বলতে চাই, যে টাকাটা আমি খুব মিনিমাম এই কারণে রেখেছি যে আমার যারা ফ্রেন্ড আছে তারা এই গ্রুপে যারা আমার সাথে ক্লাস করছে, যারা আমার স্টুডেন্ট কাম ফ্রেন্ড, তারা অনেকেই মনে করতে পারে যে 150 টাকা বা 160 টাকা এটা অনেক বেশি। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা যদি একটা গিফট কিনতে যাই বা একটা পিৎজা খেতে যাই তাহলে অ্যামাউন্টটা অনেক কম মনে হবে। এবার কথা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এই ক্লাসগুলি কারা জয়েন করবেন এবং কাদের জন্য বলা হচ্ছে, তারাই নিশ্চয়ই জয়েন করবেন যারা নিজের কেরিয়ার নিয়ে খুব বেশি সিরিয়াস, যারা একটা টিচিং এক্সামের জন্য প্রিপেয়ার করছেন। এবার সেটা সিটেট হতে পারে এবং টেট হতে পারে বা ত্রিপুরার অন্যান্য এক্সামগুলি হতে পারে। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে হয় না একদম অ্যাকুরেসির সাথে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে জয়েন করবেন। আমি চেষ্টা করব আপনার যত রকমের ডাউটস আছে সবগুলো ক্লিয়ার করে দেওয়ার। তো এই ছিল একটা বেসিক ইনফরমেশন, সেটা দেওয়ার জন্যই আজকের ক্লাসে আমি ছিলাম। আর আমার অনেকে প্রশ্ন করে যে ক্লাস এত ইরেগুলার কেন আসে। অ্যাকচুয়ালি আমি আমার নিজের কাজে অনেক বেশি ইনভলভ থাকি, আমার নিজের কাজ এতটা এক্সপান্ডেড যে আমার সব কয়টা করিয়ে সব দিন এমনটা টাইম হয়ে ওঠে না যে ভিডিও বানাবো। কিন্তু স্টুডেন্টের কথা ভেবে আমি যখনই সময় পাই তখনই ভিডিওসগুলি ক্রিয়েট করি। কিন্তু যদি আমার একটা মেম্বার গ্রুপ থাকে যেখানে আমার রেগুলার, যার জন্য আমি দায়বদ্ধ থাকবো, তো আমারও ভিডিওস রেগুলারলি আসতে থাকবে। আর যারা প্রিভিয়াস ক্লাস থেকে আমার সাথে জড়িত আছেন চ্যানেলে, তারা তো জানেন আমি কেমন ক্লাস করাই। আপনারা যারা অন্যান্য গ্রুপের সাথে আপনি যদি জড়িত থাকেন তাদের সাথেও আমার ক্লাসটা শেয়ার করে দেবেন, যাতে করে আপনার এবং আপনার ফ্রেন্ডসদের সুবিধা হয়ে যায়। এবার থার্ড পয়েন্ট যেটা নিয়ে আমি কথা বলবো ভাবছিলাম, প্যাডাগজি নিয়ে আমি বেসিক্যালি ডিসকাস করছি রাইট নাও। প্যাডাগজি ছাড়া এসটিজিটির ইংলিশ, হিস্ট্রি এগুলি আমার চ্যানেলে করিয়ে রাখা আছে অলরেডি। তো যারা মেম্বার্স না আমার চ্যানেলের, আমি ভাবছি যে এসটিজিটির যে সিলেবাসগুলি আমি অলরেডি কমপ্লিট করেছি ওইটাকে আমি মেম্বার্স অনলি ভিডিওসে নিয়ে যাব। তো যদি আপনি ওই ভিডিওসগুলির অ্যাক্সেস পেতে চান তাহলে আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমার সাথে একই গ্রুপে কাজ করতে পারেন আপনি।
এই ছাড়া ফোর্থ পয়েন্ট যেটা নিয়ে আমি বলবো, অনেক স্টুডেন্ট কী করছেন, যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশন করছেন, যারা ডিএলএড কমপ্লিট করেছেন বা বিএড কমপ্লিট করে ফেলেছেন, তারা ওয়েট করছেন যখন ত্রিপুরা গভর্নমেন্ট নোটিফিকেশান ছাড়বে তখনই আমরা পড়াশোনা শুরু করব। কিন্তু এমনটা হয় না। ট্যাট সিলেবাসটা এতটাই ভাস্ট, আর প্রতিদিন প্রতিটা বছর আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি দেখি, প্রতিটা ইয়ারে একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে টাফ কোয়েশ্চেন আসছে। তো আমাকে প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যাতে করে যে কোনো টপিক থেকে যে কোনো রকম কোয়েশ্চেন আসুক আমি যাতে ওইটা কমপ্লিট করতে পারি। আর এটা কখন হবে? যখন আমার ক্লিয়ার কনসেপ্ট থাকবে, যখন আমার পড়া কমপ্লিট থাকবে। তো আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট বলেছে যে এই বছরের লাস্টে বা ওই বছরের প্রথম থেকে ডিসেম্বর বা জানুয়ারির দিকে টেটের ভ্যাকেন্সি আসা খুবই স্বাভাবিক। তো এই জন্যে আমাকে এখন থেকে প্রিপেয়ার থাকতে হবে। আর ফিফথ পয়েন্ট যেটা নিয়ে আমি বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে যারা বিএড করেছেন এখন থেকে প্রাইমারি টেট 1 এক্সামটা তারা আর দিতে পারবেন না। তো এতে করে কি হয়েছে, যারা ডিএলএড করেছে তাদের জন্য একটা সুযোগ বেড়ে গেছে। অ্যাটলিস্ট যারা বিএড করেছে এমন 5,000 মানুষ আপনার কম্পিটিশন থেকে সরে গেল, তারা আর প্রাইমারি টেট 1টা দিতে পারবে না। এবার প্রাইমারি টেটের জন্য যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য এটা খুব একটা ভালো খবর। আর যারা বিএড করেছেন, যারা ভাবছেন যদি প্রাইমারিতে আমি সুযোগ পাই প্রাইমারিতে চলে যাব, তারা আর প্রাইমারি এক্সাম দিতে পারবেন না। এটা আপনার জন্য একটু দুঃখজনক হলেও আপনি যদি আপনার সেই এফোর্টটা ট্যাট 1-এ না লাগিয়ে ট্যাট 2 বা এসটিজিতে লাগান, তাহলে আমার মনে হয় আপনি খুব ইজিলি ওইটা কমপ্লিট করে নিতে পারবেন। তো এই জন্যে আমরা দেখছি যে কয়েকটা টপিক যেমন ইংলিশ, প্যাডাগজি, জিওগ্রাফি, এই পোর্শনগুলি সবথেকে টাফ আসে। সবথেকে টাফ কেন আমি বলছি, যে গত বছরেও যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা দেখেছি, প্যাডাগজির এমন এমন কোয়েশ্চেন এসেছে আমার জন্য এটা ইজি ছিল। আমার মতো যারা পড়াশোনা করেছে তারা যখন পেপারটা দেখেছে তাদের কাছে ইজি মনে হয়েছিল, কারণ তারা ওভারঅল যে নলেজটা প্যাডাগজি নিয়ে রেখেছে। এবার দ্বিতীয় কথা বলছি আমি, প্যাডাগজির যে পয়েন্টগুলি আপনি যখন সিটেট এক্সামের জন্য প্রিপারেশন করছেন, ত্রিপুরা টেট এক্সামের জন্য প্রিপারেশন করছেন, বা অন্যান্য সেন্ট্রাল লেভেলের কোনো টিচিং এক্সামের জন্য প্রিপারেশন করছেন, প্যাডাগজির সিলেবাস কিন্তু অলমোস্ট সেম। এই কয়েকটাই টপিক, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং ইউর স্টুডেন্ট, লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই সব নিয়ে আমরা বেসিক্যালি, তারপর লার্নিং থিওরিজ, বিভিন্ন সময় লার্নিং থিওরিজ যেগুলি দেওয়া হয়েছে, ডেভেলপমেন্ট থিওরিজ, কে কি বলেছেন বৃদ্ধি ও বিকাশ নিয়ে। তো এইসব কমন কয়েকটা টপিক যদি আপনি থরলি পড়ে রাখেন, তাহলে ওইখানে প্যাডাগজিতে আউট অফ 30 আপনাকে 30 পেতে কেউ আটকাতে পারবে না। 30 না পেলেও অ্যাটলিস্ট 25 অ্যাবভ আপনি পেয়ে যাবেন। তো এই সব কিছুর জন্যে আমরা একসাথে মিলে ক্লাস করব। আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে জয়েন না করে থাকেন তাহলে নিশ্চয়ই জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।